আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আগের ভিডিও দেখছেন তারা তো দেখছেনই যে আমি আমাদের বাবার বাড়িতে চলে আসছি কালকে আর কি, সন্ধ্যার একটু আগ দিয়ে। তো আসছি, সবার সাথে কথা বলতেছে, অনেক ভালো লাগতেছে। এখন হচ্ছে দুপুরে একটু আর কি আগ দিয়ে 12টার কাছাকাছি প্রায় বাজে। তো আমাদের এইদিকে এখন ভালোই রোদ উঠছে, সকালে আবার কুয়াশা পড়ছিল অবশ্য অনেক, দেখে মনে হচ্ছিল না যে রোদ উঠবো, তা দেখি ভালো রোদ উঠছে। ভালো হয়েছে রোদ উঠে, অবশ্য আমাদের বাসায় আব্বুর সরষে দামাই চলতেছে, তো রোদের মধ্যে ভালো হয়েছে, সরষে মশে শুকাইতে আরাম হইব, ভালো হইব। আর এই যে চারপাশে দেখেন একদম আলো, রোদ দিয়ে একদম ঝকঝক ঝকঝক করতেছে। এই যে সূর্য একদম ঘরের উপরে, আকাশ। যে ওই চালের ওই জায়গায় একটু কবুতর বসে রয়েছে, এই যে উড়ে গেল গা। আর এটা হচ্ছে আমাদের আম গাছ, আম গাছে বুল আসছে ছোট ছোট, এত বোঝা যাইতেছে নাকি জানি না, কিন্তু বুল আসছে যে মাথা দিয়ে ছোট ছোট। আর এখন হচ্ছে মা রান্না বান্না করবো, দুপুরের জন্য রান্না বান্না করব। আর আমি বাড়িতে আসলে অবশ্যই আমার বড় আপুরে কল দিই, যে কয়বার আসি সেই কয়বারই কল দেওয়া হয় যে ওরা আসার জন্য, কারণ আমি বাড়িতে আসলে আমার একা একা একটুও ভাল লাগে না। ও আসলে আমার অনেক ভাল লাগে, দুই বোনে একসাথে থাকি, একসাথে কথা মতো বলি, ভাল লাগে। তো ওরও সকালে কল দিছি আসার জন্য, বলছি এখন পর্যন্ত আসে নাই, এসে পৌঁছা নাই আর কি, বাসার কাছে, তাও কিসের জন্য জানি দেরি করতেছে, কখন জানি চলে আসবো। তো মা ওই পাশে রান্না বান্না করবো, রান্না বান্না করার জন্য সবকিছু আর কি কাইটে নিচ্ছে। তো চলেন যাই রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে চলে আসছে, রান্না করবো হচ্ছে এই জায়গায় আছে মুরগির মাংস। মুরগির মাংসটা হচ্ছে অল্প করে নিচ্ছে, কারণ শুধু মা খাবো তো, মার জন্য, কারণ মা গরুর মাংস খায় না, সেজন্য যখনই মাংস আনে অল্প অল্প করে আর কি, আলাদা মাংস আর কি আলাদা করে রেখে দেয়। আর এই যে এই জায়গায় গাবলার মধ্যে আমার মা গরুর গাবলার মধ্যে চাউল ভিজাইছে, এনে 4 কেজি চাউল ভিজাইছে, এগুলো তখন হচ্ছে ভাঙ্গাইতে নিয়ে যাবো আর কি, পিঠা বানাইবো। আর আমাদের জন্য এই যে জায়গায় আছে গরুর মাংস। গরুর মাংসটা অনেকদিন পর ফ্রিজে ছিল, ফ্রিজে থাকার কারণে আর কি মা পরে বললো যে গরম পানি দিয়ে ধুয়ে নেই, গরম পানি দিয়ে ধোয়ার কারণে এই কালার হয়েছে। এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ রাখা হয়েছে, এই জায়গায় যে আদা রসুন বাটা, আর এই জায়গায় আলু আছে, আলু দিব তরকারিতে। আর এই পাশে প্রথম হচ্ছে মুরগি মাংসটা রান্না করবো, তো সেই জন্য পেস্ট আর হলো গিয়ে বাটা মশলা দিয়ে দিচ্ছে, হালকা হালকা করে নিতে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আগে দিয়ে দিছিল, আর সরষের ঝুর দিয়ে রান্না করা হয় তো প্রচুর ছাই উড়ে, ময়লা হয়ে যায় আর ধোঁয়া উঠতেছে। তো মশলাগুলো কষাই নি, মশলাগুলো তো কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিতেছে। আলু দিব না, আলু না হলে আমাদের বাসায় চলেই না, কারণ পোলাপানে আলু খায় বেশি, মাংস তোরা খায় না, আলু খায়। মাংসটা তো কিছুক্ষণ কষাই নিচ্ছে, এখন হচ্ছে ঝোল দিয়ে দিব মাংসতে। যে আমাদের তরকারিটা তো হয়ে গেছে, নামাই ফেলতেছে। আর তরকারিতে একটু ঝোল রাখা হয়েছে, কারণ চিতই পিঠা দিয়ে খাওয়া হবে, তো ঝোল না হলে ভাল লাগবে না। ওই পাশে তো মুরগির মাংস রান্না করে নামাই নিচ্ছে, এখন হচ্ছে গরুর মাংস রান্না করবো, সেজন্য করে তেল দিয়ে দিল। দারচিনি, এলাচ দিয়ে তারপর হচ্ছে একটু রসুন ছেঁচা দিয়ে দিল আর কি, তেলের মধ্যে হালকা ভাজে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল।
পেঁয়াজগুলো হালকা ভাইজা নিচ্ছে, এখন হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিতেছে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণটা আগে দিয়ে দিয়েছিল পেঁয়াজ ভাজার সময়। এখন হচ্ছে মশলাগুলো একটু কষাই নেই, যে মশলাগুলো তো কষানি হয়ে গেছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। আর মাংসের মধ্যে আলু দেওয়া হয়েছে। তুমি যে জোর দিয়ে জাল দিতেছো, তোমার মাংস আজকে হইব? তারপর গরুর মাংস বাকি নাগা দিছি, সেখানে আর একটা দিন এগিয়ে দিন না, বাস নাগা দিছে। এই যে আমাদের গরুর মাংসটা তো কষানো হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ কষাই নিচ্ছে। সুন্দর একটা কালার আসছে কষানোর সময়। এখন হচ্ছে ঝোল দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব। এই যে এই জায়গাটা আমাদের গরুর মাংস আর কি হয়ে গেছে। গরুর মাংস আর কি মা ভাপ দিয়ে আর কি রাইখে দিছে চুলার মধ্যে, একটু কিছুক্ষণ থাকবো। আর ওই পাশে মা হচ্ছে গুড় ছেঁচে নিতেছে, দুধে বিছানে আর কি পিঠা বানাইবো, তো সেজন্য গরুগুলা সাইকে নিতেছে, সাইকে কইতেছে দুধ। এই যে গরুগুলা ছেঁচে নিতেছে আর কি। গরুগুলা ছেঁচে দিলে আর কি জাল দিলে তাড়াতাড়ি গুলে যাবে, তো সেই জন্য। এই যে এই পাতিলের ভিতরে আর কি রাখা হইতেছে গরুগুলা। এই যে এই পাশে মা হচ্ছে পিঠা বানাইতেছে, ওর পাশে দুধ, তারপর হচ্ছে গুড়, দুটাই চাল করে নিচ্ছে। তারপরে এই যে এই পাশে হচ্ছে দুধ, দুধের মধ্যে আর কি ভিজাইতেছে পিঠাগুলা। কি এই জায়গায় গুড় দাও নাই মা? গুড় পরে দিম। অনেকের দেখি যে দুধ আর গুড় একসাথে জাল করে তারপরে হচ্ছে পিঠা ওটার মধ্যে দেয়। আর মা কি করছে, শুধু দুধের মধ্যে পিঠাগুলো আর কি দিছে, পরে হচ্ছে গিয়ে গুড়টা একটু পরে দিব, ওই পাশে জাল দিয়ে রাখছে। আর পিঠা আমাদের এক পাতিল এর আগেও বানানো হয়েছে, এক পাতিল রাখা হয়েছে। এই যে এটা হচ্ছে দ্বিতীয় পাতিল। আর চিতই পিঠা বানিয়েও আমরা রান্নাঘর থেকে আর কি খাইছি। আর আমাদের রান্নাঘরের অবস্থা দেখে কেউ কিন্তু বাজে কমেন্ট করেন না, ঠিক আছে? আপনাদের বলছি না, আমাদের পাশে হচ্ছে গিয়ে দামারি চলতেছে, যে কি জানো সরষার অত সরষার ঝুটমুট সব রান্নাঘর দিয়ে এরকম করে এলোমেলো। আর এই যে এই জায়গায় এই পাতিল হচ্ছে গুড়ের শিরাটা আর কি জাল দিয়ে নামায় রাখছে। এই জায়গা থেকে যতটুকু মিষ্টি লাগে ততটুক আর কি গুড় ডাইলে ডাইলে ওই দুধের মধ্যে আর কি দেওয়া হয়। এই যে আমাদের চিতই পিঠা একদম সাদা ধবধবে, অনেক সুন্দর হচ্ছে পিঠাগুলা। পিঠা ভাজতেছে আর দুধের মধ্যে ডুবাইতেছে। এই যে আমাদের পিঠা উপরে নিচে দু জায়গায় একদম সাদা ফকফকা। এই যে হালকা একটু লাল লাল ওটা তো হইবই। যে আরেকটা দিয়ে দিতেছে পিঠা। এটা দুধে দিবা না মা? শুকনা খাবার। ও সবাই তো আবার রান্না হইতেছে, রান্না করে আবার রান্নাঘর থেকে সবাই আর কি নিয়ে নেন খাইতেছে তরকারি দিয়ে আর কি। তো এই যে আমাদের আর কি রান্না বান্না শেষ শেষ করতে করতে তাও আর কি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার একটু আগ দিয়ে এখন ধরতে গেলে সারাদিন আর কি পিঠা বানানো হয়েছে। আবার এই পাশে আসছে লাগে, এটা হচ্ছে আমার বোনের আর কি ননাসের ভাগ্নের বউ আর কি, ভাগনা বউ আর কি ধরতে গেলে আমাদের সমান বয়সী আর কি। আগে কথাবার্তা হয়েছে। আর আপু আসছে, আপু ওই পাশে হচ্ছে বসে রয়েছে, ভাগনারা সবাই আর কি খেলতেছে। আমরাও খাবার দাবার খাইছি আর কি। বিকেলে একটু হাঁটতে যাবো, সেজন্য আর কি নতুন জামা কাপড় পরছি, একদম বউ বউ লাগতেছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।